হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কাছে দেখাবো আজকে মুড়িঘণ্ট কিভাবে আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়েছি। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি কড়াইয়ে মুগ ডালগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম, ভাজে নিচ্ছি। তো মুগ ডালটা সবসময় ভেজে নেওয়ার চেষ্টা করবেন। মুগ ডালটা ভেজে নিলে গন্ধটা থাকে না, মুগ ডালের গন্ধটা, আর রান্নাটা অনেক মজা হয়। তো আমি এভাবে লাল লাল করে মুগ ডালগুলো ভেজে নিলাম। দেখুন মুগ ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে। এই যে দেখুন, আমি বড় করে দেখাচ্ছি। মুগ ডালটা ভেজে নিলাম। আমি এখন মুগ ডালটা ধুয়ে নিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। বেশি পানি দেওয়া যাবে না, যেন গলে না যায়। এখানে আমি 2টা রুই মাছের মাথা নিয়েছি। তো রুই মাছের মাথা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, যে কোনো মাছের মাথায় আপনারা নিতে পারেন। আমি এখানে রুই মাছের মাথায় নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে আমি আদা ভাজা করে নিব। আদা ভাজা হয়ে আসলে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। তো আদা রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়ে নিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল খেতে চান সেই রকম দিয়ে নেবেন। দিয়ে দেব লবণ স্বাদ মতো। আমি একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো এভাবেই আমি মশলাটাকে কষিয়ে নেই। তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটাই দিয়েছি। আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিলাম, নেড়ে নিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়ে নিব, যেন মাছের মাথার ভিতরে মশলাগুলোকে ঢুকে যায়। তো এভাবেই যদি আপনারা বাসায় মুড়িঘণ্ট বানান, দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে 1 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলোকে আমি ভালো করে রুই মাছের মাথায় ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। তো একটু পানি দিয়ে আমি দিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো ভেতরে ঢুকে যায় মাছের মাথার। আমি 5 মিনিটের জন্য ঢাকাই দিব। ঢাকনা দিয়ে ঢাকনা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি। তো দেখুন কীরকম কালারটা চলে এসেছে, অনেকটা সুন্দর হয়েছে কালারটা। ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো এইভাবে আমি মাছের মাথাগুলো কষিয়ে নিচ্ছি প্রথমেই। তো দেখুন আমি কীভাবে মাছের মাথাগুলো কষিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আবারও একটু পানি দিয়ে দিলাম। এই তো মাছের মাথাগুলো দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন সিদ্ধ ডালগুলো দিয়ে দিলাম। আমি পুরোপুরি সিদ্ধ করে নেই, যেন গলে না যায়, সেই রকম করে আমি মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো মুগ ডালটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে কষিয়ে নিব, যেন গন্ধটা থাকে না মুগ ডালের। তো আমি এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। আমার এই মুড়িঘণ্ট আপনাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। বাসায় আপনারা এভাবে মুড়িঘণ্ট করবেন, ছোট বড় সবারই অনেক মুড়িঘণ্ট পছন্দ। আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যেন মুগ ডালের গন্ধটা চলে যায়। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন।
ডালের ঘনত্বটা দেখে। তো এখন আমি দিয়ে দেব এখানে গরম মশলার গুঁড়া, ভেজে রাখা গরম মশলার গুঁড়ো দিলাম, 5-6টা কাঁচামরিচ ফালি করে। এরপরে আমি দিব পেঁয়াজ বেরেস্তা করে। তো অন্য একটা প্যানে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে হালকা একটু হলুদ দিয়ে রঙের জন্য আবারও আমি নেড়ে নেব, ভাজা ভাজা হওয়ার জন্য। তো সবসময় মুড়িঘণ্টর লাস্টে হওয়ার আগে আপনারা বেরেস্তা করে দিবেন। তো বেরেস্তা করলে মুড়িঘণ্টটা খেতে অনেক সুস্বাদু হয়। তো আমার বেরেস্তা করা শেষ, এখন আমি বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি। বেরেস্তাগুলো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ চুলার উপরে রাখবো, যেন বেরেস্তাটা একসঙ্গে ভালোভাবে মিশে যায়। দেখুন আমি নেড়ে নিচ্ছি আরও একবার। তো এভাবেই আমার মুড়িঘণ্ট রান্না করা শেষ। আপনাদের যদি ভালো লাগে এরকম মুড়িঘণ্ট আপনারা একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এভাবে কোনো ঝামেলা ছাড়া আপনারা বাসায় এরকম কম সময়ে মুড়িঘণ্ট রান্না করে নিতে পারেন, পরিবেশন করতে পারেন। ছোট বড় সবারই অনেক পছন্দ মুড়িঘণ্ট। এভাবে একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে। অসাধারণ একটি মুড়িঘণ্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।